কোষে দেখি 4-এর 15 অঙ্কটা এই আয়তঘনকের অঙ্কের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক এবং বেশ ভালো অঙ্ক। যদি বুঝতে পারা যায় তাহলে কিন্তু এই গোটা প্রশ্নের অঙ্কগুলো তুই বুঝতে পারছিস, সেটা বোঝা যাবে। এখানে বলছে ঘনকাকৃতি একটা সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা আছে, যার থেকে যদি 64 বালতি জল তুলে নেওয়া হয় তাহলে তুলে নেওয়ার পর 1/3 অংশ জল কিন্তু জলপূর্ণ থাকে। আর চৌবাচ্চাটির একটি ধার, এইটা হচ্ছে আসল কথা, একটি ধারের দৈর্ঘ্য কত? 1.2 মিটার। 1.2 মিটার হচ্ছে ধারের দৈর্ঘ্য। প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে? 64 এই চৌবাচ্চার একটি ধারের, তাহলে এখানে চৌবাচ্চাটা কেমন? চৌবাচ্চাটা ঘনকাকৃতি, তাই আমরা কি লিখবো? আমরা লিখছি যে ঘনকাকৃতি চৌবাচ্চার একটি ধার। একটি ধারকে আমরা না লিখে বাহু লিখে দিচ্ছি। চৌবাচ্চার বাহু কত? 1.2 মিটার। 1.2 মিটার সমান মিলি সেন্টি ডেসিমি, মানে এক ঘর আমরা ডেসিমি চলে ধরেছে 12 ডেসিমি। এবার কেউ কেউ বলতে পারিস যে মিটার থেকে আমরা ডেসিমি কেন নিয়ে যাব? কারণ আমরা জানি যে 1 ডেসিমি সমান 1 লিটার। 1 ডেসিমি সমান কি? 1 লিটার। সেক্ষেত্রে আমরা ওই জন্য আমরা মিটারকে কি করে নিয়ে গেলাম, সরি 1 ডেসিমি সমান না, 1 ঘন ডেসিমি সমান 1 লিটার। কত? আমরা জানি 1 ঘন ডেসিমি সমান 1 লিটার। তাই জন্য আমরা কি করলাম? ডেসিমিটার নিয়ে চলে গেলাম। এবার লিখলাম ঘনকাকৃতি, কমা দিলাম ঘনকাকৃতি চৌবাচ্চার এই বাহুর জায়গায় লিখব আয়তন। আয়তন সমান কি? বাহুর কিউ। এখন শুধু বোর্ডটা দেখবি, আমি তো টুকতে যাবি না। বাহুর কিউ মানে 12 গুণ 12 গুণ 12 ঘন ডেসিমি, এটা হচ্ছে আয়তন। এবার এই গুণটাকে আমরা করেও নিতে পারি, আর না করলেও আমাদের চলে যাবে। যদি করিস তাহলে এখানে সমান দিয়ে গুণটাকে যদি করিস অত ঘন ডেসিমি পাবি, আমাদের না করলেও চলবে। এবার আমরা চলে যাচ্ছি অঙ্কটাতে। বলছে 64 বালতি জল ওই চৌবাচ্চা থেকে তুলে নিচ্ছে, তাহলে কতটা থেকে যাচ্ছে? না 1/2 অংশ। 64 থেকে কত জল উঠছে? 64 বালতিতে জল উঠছে, জল উঠেছে কত অংশ? না 1 বিয়োগ 1/3 সমান 3। কি হলো? লসাগু হচ্ছে 3 1 3 বিয়োগ 3 3 ভাগ হয়ে গেলে বা ক্যান্সেল হয়ে গেলে 1 থাকে সমান 2/3 অংশ কি 64 বালতিতে জল উঠছে। কার থেকে? ওই চৌবাচ্চা থেকে। অতএব 64 বালতিতে জল উঠেছে 12 গুণ 12 গুণ 12 গুণ 2/3 সমান, কাটি এবার 3 4 12 সমান 12 গুণ 12 গুণ 4 দুগুণে 8। আর আমরা ঘন ডেসিমি না লিখে লিখব লিটার, কারণ ঘন ডেসিমি যা আর লিটারও তাই। 1 ঘন ডেসিমি মানে 1 লিটার। তাহলে 64 বালতিতে কত লিটার জল উঠে গেছে? না 12 গুণ 12 গুণ 8। এটাকে আমরা কিন্তু একটা সংখ্যায় আনতে পারি, কিন্তু আমাদের এখানে চেয়েছে অঙ্কটা 1 বালতিতে কত জল উঠেছে, তারপরে 1 বালতিতে জল ধরে। এখানে আমরা এটা লিখবো যে 64 বালতিতে, এখানে আমরা কমা কমা দাঁড়িয়ে লিখবো যে 64 বালতিতে জল ধরে। অতএব চিহ্ন দিয়ে যে 64 বালতিতে জল ধরে, জল ধরে। অতএব 1 বালতিতে জল ধরবে কত? বল 64 বালতি যদি অত জল ধরে তাহলে 1 বালতি জল ধরবে কত? 12 গুণিতক 12 গুণিতক 8 বাই 64। 8 অষ্টম 64 8। 12 কে যদি 4 দিয়ে কাটি 3 4 12, 4 2 8, 4 দিয়ে কাটলে 12 কত হয়?
তিন চারে 12, 4 থেকে 4 3 12, 4 4 দুগুণ, এটা 2 হবে, এটা সরি। আবার বলছি কারণ এটা তাহলে এক বালতিতে জল ধরে 12 গুণ 12 গুণ 4 দুগুণ কত হচ্ছে? এই 4 দুগুণা 8 বাই কত হবে? 64। এটা বুঝতে পারছিস? এই 64 বালতিতে জল ধরছে কত? 12 গুণ 12 আর কাটলাম 2 এ 3 দিয়ে, 4 দুগুণে 8 লিটার। আর এক বালতিতে জল ধরে কত? ওটা 64 দিয়ে ভাগ, কাটছে এবার 28 64 8। এবার 4 দিয়ে গেলে 4 দুগুণে 8, 4 3 এ 12, 2 দিয়ে গেলে 12 কত? 6 দুগুণে 12 সমান 3 6 18 লিটার। খুব সহজ ভাবে আমরা করালাম আমি, খেয়াল করে দেখবি। আরেকবার বলছি আমি, একটা চৌবাচ্চা আছে, যে চৌবাচ্চাটার বাহু একটা ধার বলে দিয়েছি আমি, একটা ধার মানে বাহু করে দিলাম 1.2 মিটার। আমি এই মিটারটাকে কি করে নিচ্ছি? ডেসিমিটারে করে নিচ্ছি, কারণ আমরা জানি যে 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার, এই একটা সম্পর্ক আমরা আছে জানি। তাহলে আয়তনটা আমরা বার করছি, চৌবাচ্চার আয়তন কত না বাহুর কিউ, তাহলে এত ঘন ডেসিমি, তার মানে কিন্তু এত লিটার জল ধরে। কারো যদি জানতে ইচ্ছা করে যে এটা কত লিটার, তাহলে আমরা গুণটা করে ফেলতে পারি, 12 কে 12 দিয়ে গুণ, তাকে আবার 12 দিয়ে গুণ, গুণটা করেই নেই। 12 12 144 কে আমরা 12 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8, 4 দুগুণা 8, 2 1 কে 2, 4 1 কম 4, 4 1 কম 4, 1 1 কম 1, 8 8 4 12 দুটো হলে 1, 4 দিয়ে 6 কে 7, 1728 ঘন ডেসিমি বা লিটার জল। এত আয়তন মানে এত লিটার জলও বটে, মানে 1728 লিটার জলও কিন্তু ওই গোটা চৌবাচ্চাটাতে ধরছে। এবার 64 বালতিতে কত জল উঠে গেছে? 1 বিয়োগ 1 1 3 অংশ সমান 2 3 অংশ জল কিন্তু 64 বালতিতে উঠে গেছে। তাই 64 বালতিতে ওই চৌবাচ্চাটার 2 3 অংশ জল, মানে 1 লিটার জল কি হয়? উঠে যায়। তুই যদি এইখানটা 12 গুণ 12 গুণ 12 না লিখে 1728 গুণিতক 2 3 লেখা যেত, কিন্তু কাটারি করতে সমস্যা হতো, তাই আমি 12 গুণ 12 গুণ 12টাকে রেখে দেব। তার 2 3 অংশ কাটলাম 4, 4 দুগুণে 8, তাহলে কত হচ্ছে? 12 গুণ 12 গুণ 8 লিটার জল ওই 64 বালতির সাহায্যে কি হয়? উঠে চলে গেছে। তাহলে এক বালতি করে জল ধরছে, ওটা বাই 64 18 লিটার হচ্ছে অ্যান্সার। এবার উত্তরটা দেখে লিখে দিবি তোরা, যে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে। অতএব প্রতিটি বালতিতে জল ধরে, অসুস্থতার জন্য লেখাগুলো ভালো হচ্ছে না, হাত পা সব কাঁপ, জল ধরে 18 লিটার। ঠিক আছে, অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, ভালো অঙ্ক, করে নে অঙ্কটা, করে নিয়ে।